হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিও নিয়ে অনেক দিন পরে তোমাদের সামনে আসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্কিনের রেমেডি, যেটা তোমরা বলতে পারো ছোটোখাটো একটা ফেসিয়াল, তো যেটা তোমরা বাড়িতে সহজেই করে নিতে পারবে। তো আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে বলবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক যে কি কি ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগছে। তো প্রথমেই আমি যেটা করব, মুখটাকে পুরো ক্লিন করে নেব। এখন আপাতত আমি কিছু মাখিনি মুখে, শুধু মুখটা ধুয়ে এসেছি। তোমাদের রেগুলার যে ফেস ওয়াশ সেটা তোমরা ইউজ করতে পারো। আর আমি যে ফেস ওয়াশটা ইউজ করেছি সেটা আমি বাইরে থেকে কোনো ফেস ওয়াশ ইউজ করি না, আমি নিজেই বানাই। তো ফেস ওয়াশের ভিডিওটা আমি তোমাদের আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। তোমরাও খুব সহজে ডাই ফেস ওয়াশ ঘরে বানিয়ে নেবে, তো খুবই ভালো, খুব একটা ভালো রেজাল্ট দেয়। তো চলো প্রথমে যেটা করব, আমাদের ফেসটাকে করে নিতে হবে ক্লিন। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটু তুলো, আর এখানে আছে কাঁচা দুধ, তো কাঁচা দুধ দিয়ে প্রথমে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। তোমাদের একটু কাছে থেকে, তো কাঁচা দুধ নতুন করে কিছু বলার নেই যে আমাদের স্কিনে কি কি উপকার করে। তো এটা তোমাদের স্কিন লাইটিংয়েরও কাজ করবে রেগুলার যদি তোমরা কাঁচা দুধটা ইউজ করে থাকো। আর খুব ভালো, এটা একটা ক্লিনজার। তো এইভাবে আমি কাঁচা দুধ দিয়ে প্রথমে মুখটাকে করে নেব পরিষ্কার। কারণ কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন ব্রাইটনিংয়ে অনেক সাহায্য করে। তো তোমরা চোখের ওপরেও দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো ফেস আমার ক্লিন করা হয়ে গেছে। তো যেটুকুনি ডার্ট থাকে ফেস ওয়াশ করার পরেও সেটিকেও কিন্তু এটা দিয়ে বেরিয়ে আসে। এবার আমি যেটা করব, একটা পাত্রে আমি নিয়ে নেব একটু চিনি। তোমরা দেখতে পারো হাফ চামচ মতো চিনি আমি নিয়েছি, বেশি নেওয়ার দরকার নেই, যার যেটুকুনি ফেসে দরকার সেটুকুনি নেবে। আর নিয়ে নেবে একটু কফি পাউডার। তো আমি প্যাকেটের কফি নিয়েছি, তোমাদের কাছে যেই কফি থাকবে তোমরা সেটাই ইউজ করবে। তো এখানেও আমি হাফ চামচ মতো কফি পাউডার নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে দেব অলিভ অয়েল। তোমাদের কাছে অলিভ অয়েল না থাকলে তোমরা এখানে বাদাম তেল বা নারকেল তেলও ইউজ করতে পারো। তো এখানে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল। এবার এটাকে একটু মিশিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে নেব কিছুটা লেবু। তো লেবুও কিন্তু স্কিন হোয়াইটনিংয়ের জন্য খুব ভালো। যাদের লেবু স্যুট করবে না তারা কিন্তু দেবে না। তো এইভাবে একটা স্ক্রাব আমি তৈরি করে নিয়েছি। স্ক্রাবটা তৈরি করার পরে ভালো করে এবার এটা আমাদের দিয়ে স্ক্রাব করতে হবে। ভালো করে পুরো মুখে স্ক্রাব করে নিতে হবে। একদম আলতো হাতে স্ক্রাব করবে, কারণ চিনিতে না হলে কিন্তু ছড়ে যেতে পারে মুখ। একদম মোটা দানার চিনিও ইউজ করবে না। তো এইভাবে আমি পুরো ফেসটাকে ভালো করে প্রথমে স্ক্রাব করে নেব।
তো ভালো করে এবার আমার স্ক্রাব করাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি মুখটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখটা ধুয়ে এসেছি, ভালো করে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে এসেছি। তো স্ক্রাব করার পরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা গ্লো। তো এটাকে এবার আমি হালকাভাবে মুছে নেব। এটা কিন্তু খুব একটা বেশি স্টেপ নেই, 3টেই স্টেপ এতে, ক্লিনজিং, স্ক্রাবিং, এবার আমি বানাবো প্যাক। এতেই তোমরা দেখতে পাবে যে মুখটা একটা গ্লো কিন্তু চলে আসবে। তো এটা তোমরা সপ্তাহে একবার ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ যেহেতু এটা পুরোটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, তো কোনোটাই তোমাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু লেবুটা অ্যাভয়েড করতেই পারো, এতে কিছু সমস্যা নেই। তো তোমরা এদের গোলাপ জল ইউজ করতে পারো এতে, আর তেল ইউজ করতে পারো, তাতেও তোমরা ভালো একটা এফেক্ট পাবে। এবার আমি বানাবো প্যাক। প্যাক বানানোর জন্য আমি নিয়েছি এখানে আটা। হ্যাঁ, যে আটা আমরা রুটি খাই সেই আটাই এটা। ওটা সবথেকে ভালো হবে যদি আটাটা তোমরা চেলে না নাও, যে আটার যে ভুসিটা থাকে যদি এর মধ্যে থাকে, তাহলে এটা কিন্তু খুব একটা ভালো তোমার স্ক্রাবারও বলতে পারো, প্যাক, যেটা আমাদের সানট্যান দূর করে স্কিন থেকে, স্কিন লাইটিংয়েও আমাদের অনেক কাজে দেয়। তো এবার আমি এতে নিয়ে নেব একটুখানি কফি, আবার একটুখানি কফি পাউডার। আমি কিন্তু অল্পই করেই বানাচ্ছি, কারণ যেহেতু মানে যে যার মুখ অনুযায়ী তোমরা বানাবে, নষ্ট করার কোনো দরকার নেই। তো এবার কফিটাকে আমি ভালো করে এরকম প্যাকেট করে রেখে দেব। এবার যেহেতু এটা আমরা স্কিন লাইটনিংয়ের জন্য বানাচ্ছি, এতেও আমি দিয়ে দেবো আবার কিছুটা লেবু। তো এই যে লেবুটা, তো এই লেবুর খোসাটা ফেলে দেবে না, এটার কাজ আছে যেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখানে দিয়ে দেবো এবার গোলাপ জল। তোমরা যে যে ব্র্যান্ডের ইউজ করো সেটা দিতে পারো, অল্প করে আগে দিয়ে দেখবে। এটা শুধু প্যাক বানানোর জন্য, আর একটু লাগবে। তো এখানে একটা থিক প্যাক বানাবে। তো এইভাবে একটা দেখো, এরকম একটা থিক প্যাক ভালো করে মিক্স করে বানিয়ে নেবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হানি, যেহেতু আমার স্কিনটা ড্রাই, তো এটা স্কিনটাকে একটা ময়েশ্চারাইজ করবে। তোমরা হানির জায়গায় গ্লিসারিনও দিতে পারো, যাদের স্কিন খুবই ড্রাই তাদের কিন্তু এখানে গ্লিসারিনও দিতে পারো। তো প্যাকটা এবার আমি লাগিয়ে নেব পুরো। এইভাবে পুরো মুখে লাগিয়ে নেবে। তো প্যাকটা লাগাতে লাগাতে একটা কথা বলি, তোমরা কিন্তু ভিডিওতে এসে শুধু ভিডিও দেখেই চলে যাও না, কোনো কমেন্ট করে না, লাইক করে। তো তোমরা কিন্তু একটা লাইক করতেই পারো, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে, কিন্তু একটা লাইক করলে আমরা ভিডিও বানানোর জন্য অনেকটা কিন্তু মোটিভেট হই। তো তার জন্য বলবো একটা লাইক অবশ্যই করো। তো এটা কিন্তু আমাদের যে দাগ ছোপ থাকে সেগুলোও কিন্তু ধীরে ধীরে একদম মিলিয়ে যাবে। আমি একদমই বলবো না যে তোমরা একবার ইউজ করেই রেজাল্ট পেয়ে যাবে। এটাকে অন্তত 2 থেকে 3 বার ইউজ করার পরে তোমরা
দেখবে একটা ভালো এফেক্টিভ রেজাল্ট তোমরা পাবে। তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। আর হ্যাঁ, এটা বলতে পারি যে একবার ইউজ করার পরে দেখবে তোমাদের স্কিনটা অনেকটা মতলব কি বলবো, গ্লো এসে গেছে একটা। তো এইভাবে পুরো মুখে লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে, এর বেশি না। তাতে যদি শুকায় তো শুকাবে, না হলে কোনো দরকার নেই এমন যেটাকে শুকোতেই হবে। কিন্তু হ্যাঁ, 10 থেকে 15 মিনিট এটাকে তোমরা রেখে দেবে, তাহলে কাজটা কিন্তু খুব ভালো হবে। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিই, তারপর আবার ফিরে আসছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি তোমাদের অনেক কাছ থেকে দেখাচ্ছি। তো এর থেকে বেশি শুকানোর কোনো দরকার নেই। তো এবার এটাকে আমরা যেটা করব, তখন বলেছিলাম লেবুর খোসাটা ফেলতে না, তো লেবুর খোসাটাকে এবার আমি এভাবে উল্টিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে এটা পুরো গলায় ইউজ করতে পারো, আমি এখন করলাম না। স্নানের টাইম হলে অবশ্যই করবে। তো এভাবে এটা উল্টিয়ে নিয়ে তোমরা একটুখানি এরকম করে লেবুর খোসাটা দিয়ে এটাকে ঘষে নেবে। এটাকে কিন্তু ডাইরেক্ট ধুয়ে ফেলবে না, তাহলে মানে খুব একটা ভালো রেজাল্ট পাবে না। এই লেবুর খোসা দিয়ে তোমরা কিন্তু এটা সেম মুসম্বির জুস বা কমলা লেবুর জুস দিয়েও করতে পারো। ধরো নিচে একটা কিছু পেতে নি, না হলে অসুবিধা হয়ে যাচ্ছে। সেম তোমরা করতে পারো। তো এইভাবে আমি একটু সামান্য এতে দিয়ে দেবো জল দিয়ে পুরোটা ভালো করে ডলে নেবে। কারণ এতে লেবুতে যে ভিটামিন সিটা থাকে সেটা তোমাদের স্কিনটাকে ব্রাইটনিংয়ে কিন্তু অনেক সাহায্য করে। তোমরা তো জেনেই থাকবে ভিটামিন সি এর যে জেল বলো, ভিটামিন সি এর ময়েশ্চারাইজার, ভিটামিন সি এখন সব কিছুতে, এখন ভিটামিন সি সিরাম সবাই কম বেশি ইউজ করে থাকো। তো এটা প্রচুর পরিমাণে, এই যে আমাদের যে এই এরিয়াটা কালো থাকে নাকের পাশে, এগুলোতেও কিন্তু এটা হেল্প করবে। তো আমি ভালো করে এটাকে ডলে নিয়েছি। এবার একটা ভিজে তোয়ালে দিয়ে বা সুতির কিছু দিয়ে আমি এটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে মুখটা ধুয়ে আসবো। তো আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, সুতির কাপড় দিয়ে ভালো করে, তোমরা দেখতে পাচ্ছ কতটা কিন্তু সফট প্লাম্প মনে হচ্ছে। এই যে আটা বলো, আটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব একটা ভালো স্ক্রাবার। তো আমি এখানে যে আটা তারপরে তোমার হচ্ছে কফি, এগুলো যে ইউজ করেছি, এটা সবই স্কিনের জন্য খুবই ভালো। আর এতে কোনো সাইড এফেক্ট হওয়ার কথা নয়। কিন্তু যাদের সেনসিটিভ স্কিন, আমি বারবার বলছি, তারা লেবুটা অ্যাভয়েড করবে। আর না হলে তোমরা অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। তো এইভাবে আমি ভালো করে সমস্তটা পরিষ্কার করে নেব। তো এবার আমি মুখটা ধুয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। তো আমি মুখ ধুয়ে এসে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা অনেক কাছ থেকে আমি তোমাদের দেখালাম। তো এখানে আমি কিন্তু বেশি টাইমও লাগেনি, হ্যাঁ যেটা শুকোতে 10-15 মিনিট টাইমটা এটা তোমাদের লাগবে। আর এমন বেশি কোনো টাইম কিন্তু এই ফেসিয়ালটায় লাগবে না। তো আশা করি
তোমাদের সবারই কিছু না কিছু উপকার এতে তোমরা পাবে। সপ্তাহে একদিন ইউজ করে তোমরা এটা দেখতে পারো। তো এবার এটাকে আমি ভালো করে এইভাবে মুছে নেব, জলটা ভালো করে ড্যাব ড্যাব করে মুছে নিতে হবে। তো এরপর আমি নিয়ে নেবো একটু অ্যালোভেরা জেল। তোমরা চাইলে ময়েশ্চারাইজার লাগাতে পারো। তো আমি এখানে একটু অ্যালোভেরা জেল নিয়ে নেব। অ্যালোভেরা জেল নিয়ে তো পুরো মুখে আমি কিন্তু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব। তো এইভাবে আমার ফেসিয়ালটা এখানেই কমপ্লিট হলো। তো স্টেপও কিন্তু বেশি না, মাত্র 3টে স্টেপ। আর 3টে স্টেপেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা সুন্দর স্কিন। তো তোমরা যদি এটা সপ্তাহে একবার করো তাহলে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু আরও প্লাম্পি আর একদম দাগ মুক্ত হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। আর নোটিফিকেশন অল করতে ভুলো না কিন্তু, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু পাবে না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।